নমস্কার বন্ধুরা, সকালের জল খাওয়ার নিয়ে বসে গেছি। এখন বেলা বাজে 11:30। আজকে একটুখানি দেরি হয়ে গেল। কি কারণে দেরি হলো সেটাই আপনাদের বলার জন্যই আসলে আরও আমার এইটা করা, ভিডিওটা মাত্র করা। রুটি তরকারি তো হয়ে গেছে, দিয়ে নিয়ে সাজানো গোছানো হয়ে গেছে। মা মেয়ে আমরা একসাথেই খাই, সকালের টিফিন আর রাতে রুটি আমরা মা মেয়ে একসাথেই খাই। বসেছি সবে নিয়ে বসবো খেতে, কি দাম করে একটা আওয়াজ হচ্ছে, কী হলো? তাকে গিয়ে দেখি আমাদের পাশের বাড়ির বাচ্চাটা, ছেলে একটু বড়ই ছেলে, মা বকেছে কী করেছে, ছাদের থেকে লাফ দিয়েছে। ছাদে থেকে বুঝতে পারছি না, বুকের ভিতরটা পুরো ধরাস ধরাস করছে এখনও পর্যন্ত। ছাদের থেকে সেই 3তলার ছাদের উপর থেকে ছেলেটা ঝাঁপ দিয়েছে। কী যে হবে জানি না। ওই মাত্র আমাদের সামনে এই 3-4 মিনিটের একটা নার্সিংহোম, 3-4 মিনিট দূরে একটা নার্সিংহোম আছে, ওইখানে নিয়ে গেছে এখন বাড়ির লোকেরা সবাই। তোমার জানি না ওইখানে রাখবে না কী করবে। এটা ছোটো একটা নার্সিংহোম নিয়ে গেল পাড়ার লোকেরা, জানেন এখন মা বাবারা ভরতেও পর্যন্ত পারে না। এইসব দেখে না আরও যেন এখন ভয় লাগে, ছেলে মেয়ে কীভাবে আরও মানুষ করব। মেয়ে তো তবুও বড় হয়ে গেছে, ছেলে তো ছোট। আমি না এত ভয় পাই জানেন না। যে কথাগুলো কার সাথে শেয়ার করবো, সেই জন্য ভাবলাম আপনাদের বলি কথাটা। বাচ্চা কাচ্চাকে একটুখানি বুঝেই করবেন, জানেন তো কি যে একটা বিপদ হয়ে গেল আমাদের পাশের থেকে। কেউ কিচ্ছু করতে পারলো না। ওর মা বকেছে, ধর করতে করতে ছেলে লাফ দিয়ে একদম ছাদে উঠে গেছে। ওর মা, ও বাচ্চা দৌড়েছে, ওর মা কি ওর সাথে ওইভাবে দৌড়াতে পারে? ওর মা ধরতে ধরতে ছাদের থেকে একদম লাফ দিয়ে দিয়েছে, জানেন? অত বড় একটা ছেলে, তাহলে কি মা বাবা কিছু বলবে না বলে? এটা একটা কোনো কথা হলো? কি ভিড়ে ভিড় পাড়ায় এখন আমাদের, কিছু বলার নেই। আর এখন বাচ্চা কাচ্চাদের না কিচ্ছু বলার নেই। কোন জায়গায় চলে গেছে ছেলেমেয়েরা। আগের দিনে মা বাবারা আমাদের ছোটোবেলায় কত মার বকা কত কিছু করেছে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই ধরনের ছিল না। কিন্তু এখনের বাচ্চা কাচ্চাদের যে কী ব্যাপার আমি কিছু বুঝতে পারি না। এত খারাপ লাগছে, ছোটো বাচ্চা তো, ভীষণই খারাপ লাগছে ব্যাপারটা। আর বুকে খারাপ, বুকে ধস ধস করছে। আমি দূরে যেয়ে ভাবছি কী দেখবো গিয়ে, রক্তারক্তি দেখবো না কি দেখবো। সে পড়ে গেছে, পাশে কলটা ছিল, কলটা পর্যন্ত ভেঙে গেছে। কী অবস্থা! এখন খালি হিচকি তুলছে, এখন হিচকি 3তলার উপর থেকে, বুঝতে পারেন না এত উঁচুর থেকে পড়েছে, যে হিচকি তুলছে খালি। এখন নিয়ে গেছে, জানি না ঠাকুর কী করবে, ভগবান জানে। মা বাবার ব্যাপারটা চিন্তা করেন তো, ওই বাড়ির মাটার কী অবস্থা, কি বলবো বন্ধুরা। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু বাচ্চা কাচ্চা একটু বুঝেই একটু বকাঝকা করবেন।